आं तिनी अरब फाइमो कारण चिनी त्रिपुरा गेरेला रिटार्निस डिमान्ड कमिटी नि होते जों कायसा सानमु 3 दफा दाबी आदाय ये सिगां थांनाय एडिसि निर्वाचननि सिगाङाव जों 20 तारिख फेब्रुवारि 2026 तारिखआव जों आसाम आगरतला नेशनल हाईवे रूट एवं रेलपथ सह जों अवरोध खालामनायनि बागै जों दाखावजा तारपरे 19 तारिख फेब्रुवारि 2026 ओ दिननो जों फायै और पेकेटिं खायखा जत जमायखा जमायमान परेव चिनी त्रिपुरा सरकाराव गोबांमा जों नुखा 1,500 मतन बरफ फायै जों आरो जमाय मानियाबो नुखा नुमनि परेव बरं चिनी बुकुमबारानि त्रिपुरा हामख्राय मन्त्री बरं गोनां बिकास देबबर्मा बचुनो रिंखा ठीक 19 तारिखनि सारि हरनि 9टा समायाव रिंखा रैमानि परे जों फायखा बबाय फायो आलोचना अंखा बचुनो तुय मीटिंग खायपाय परे बो साथे साथे लग लगनो बो प्रेस मीट बुखाय जत त्रिपुरानि ताकु मीडिया रनो तुय न प्रेस मीट खायमानि परे जोंनो आबुनि परे बो बार कौ बुरिखा रिमानि परेव जों बबाय अफिसियली बाबे बो मालायो बाबिनि क्वार्टाराव बो फाय मालाय फनो जोंनो सुदु रिनाय हिनो आं मीटिंग खायनाय ताम खायनाय आबो खायनाय हिनो चिनी कोनो इमप्लिमेंट खायजाया ताबो रां चिनी जे 3 दफा दाबी आबनो कोनो बो जोंनो ताबो बो कोनो पदक्षेप नायाता आबन बागै तिनिखे जों निर्वाचन लाई थांका निर्वाचन लाइमन परे ताबो गणना पाइखा जत किछु क्लियर अंखा ताबो तो जोंनो इमप्लिमेंट खाय रिसदिता चिन बागै सेंसन खायसनि एखे ताबो सेंसन बुखाया कोनो किछु खाया इंखा जों ताबो को तिनी जत चिनी नांगमानि तुय जों कायसा डिसिजन ना लेखा चिनी कमिटिनि तरफ থেকে जों डिसिजन लामानि अंखा जों ताबो जदि 20 काउनि 29 तारिख मे अरनि बिसिङाव जोंनो कोनो पदक्षेप नालिया गभर्नमेन्ट चिनी जे स्किम अबनो तुय चिनी जेता 3 दफा दाबिनो तुय कोनो पदक्षेप नालिया हिंखाय जों 20 काउ 29 तारिखनि परेव फायनाहाय प्रेस मिट खायो जों लग लगे लामका ससिना बे संकटनि बुंमुं तामा आंनि बुंमुं अमनिदि आं एखे त्रिपुरा गेरेला रिटार्निस नि उङै आं कायसा जয়েন্ট कनभेनार আজকে আমরা মহাকরণের আসার যে বিষয় মূল প্রতিশ্রুতি হলো গত কয়েক মাস আগে এডিসি নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি 20 তারিখে আমরা গেরেলা রিটার্নিস ডিমান্ড কমিটির তরফ থেকে 3 দফা দাবি আদায়ে হাতাইকতর বরমুরা আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে এবং রেলপথ সহ অবরোধ ডাক দেওয়া হলো ডাক দেওয়ার সময় আমরা 19 তারিখে চম্পকনগর ব্রিজের আন্ডারে প্যাকেটিং হয়ে গেছে প্যাকেটিংয়ের সময় খুব আমরা প্যাকেটিং যে লোক 1,500 মতো লোক আয়া জমছিল সেখানে জমার মধ্যে উনি আমরা যে লোকটা দেখিয়ে আমাদের ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি নিজস্ব সরকারি বাসভবনে আমাদের দায়িত্বে সেরা মিটিং আলোচনা করলেন আমরা যে রিটার্নিসের গ্রুপে এই লিডারশিপদের নিয়ে উনি এই আমাদের 3 দফা দাবি আদায়ে তাইনে আলোচনা করছে আলোচনা করার সাথে সাথে উনি আলোচনা শেষ হওয়ার পরে মিটিং শেষ হওয়ার পরে ওখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল উপস্থিত তারপরে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার উপস্থিত ছিলেন উনি 3 জন অফিসিয়ালিভাবে তাইনে নিজস্ব আমরা দাবি মানার পরে তাইনে প্রেস মিট পর্যন্ত করা হলো আর তারপরে প্রেস মিট করার পরে আমরা যে আশ্বাস দিছি এবং হে নিজস্ব রাজি হলো আমরা দাবি যে 3টা দাবি মেনে নেওয়ার জন্য আমরা পুনর্বাসন দেওয়ার জন্য সব কিছু আমরা যে দাবিটা পূরণ করার জন্য উনি মেনে নেওয়ার পরে এখনো অবধি কোনো পদক্ষেপ নেয়নি কতদিন গেছে আপাতত এডিসি নির্বাচনের আগে ওই তো 20 তারিখ ফেব্রুয়ারি এর থেকে আজকে পর্যন্ত দাবির মধ্যে 3টা প্রথমে দাবি হলো প্রথম 1 নাম্বার আমরা যে প্রাক্তন সিপিএম বামফ্রন্ট আমলে আমাদের যে আত্মসমর্পণকারীদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য সিপিএম আমলে তাইনে
45 কোটি টাকা বরাদ্দ করা হলো, সে টাকা 22 কোটি টাকা সামথিং খরচ হয়ে গেছে, বাকি পেন্ডিং আছিল 23 কোটি টাকা। সেই 23 কোটি টাকা এখনও পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টিং হয়নি, যার কারণে আমরা সেই 23 কোটি টাকা নিয়ে যারা অসুবিধার আছে এখনও পর্যন্ত আমরা রিটার্নিস যে প্রাক্তন আত্মসমর্পণকারীরা কখনো কোনো উন্নয়নমূলক রাস্তা হয়নি, স্বনির্ভর হয়নি, যার কারণে আমরা এই 23 কোটি টাকা দেওয়ার জন্য সরকারের প্রস্তুতি দেওয়া হলো। তারপরে আরেকটা এসে সিএম রাবার মিশন, মুখ্যমন্ত্রী রাবার প্ল্যান্টেশন, এটা হইল যে 5 বছর এই 2026 নিয়েছে এরা, প্রতি বছর ইমপ্লিমেন্ট হয়, তখন 5 বছরের মধ্যে যে গতবারে 4 বছর ইমপ্লিমেন্ট হলো, প্ল্যান্টেশন হলো, এটা কোনো অসুবিধা নেই। তারপরে এখন যে 2026-27 অর্থ বছরের যে প্ল্যান্টেশন হয়েছে, যে এখন ইমপ্লিমেন্ট হয়েছে, এটা হইল মানে চারা তারা দেওয়ার অলরেডি দিয়া সাইরা রেগা টেগা কমপ্লিট হয়ে সাইরা এখনও পর্যন্ত এই ফেন্সিংয়ের টাকা পাইনি। একজনে একটা বেনিফিশিয়ারিতে ফেন্সিংয়ের টাকা হলো 16,800 টাকা। তারপরে এর মধ্যে 6,000 টাকা করে দেওয়া হলো অলরেডি, তারপরে বাকি 10,800 টাকা এখন পেন্ডিং। আচ্ছা, এখন আপনারা কী চান? আমরা যদি সে আমার 3 দফা দাবি, এখন আজকের থেকে আগামী 29 তারিখ পর্যন্ত, 29 মে পর্যন্ত অপেক্ষা করব। সরকার এই আমাদের যে ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে আজকে এই চিঠি দিব দিয়া সেটা এরপরে কোনো পদক্ষেপ নেয়নি, তাইলে আমরা 29-এর পরে বৃহত্তম আন্দোলন আবার শুরু করব। আন্দোলনের মধ্যে কি রাস্তাঘাট অবরোধ বা রাস্তাঘাট অবরোধ হইব, আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে এবং রেলপথ সহ অবরোধ করব। আজকে কার কাছে চিঠিটি দেওয়া হয়? আজকে আমরা এই আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম রিসিভ সেকশনে দিব একটা, এরপরে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার। আপনারা কোন সংগঠনের? আমরা এই তো ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটি, এটা প্রাক্তন আত্মসমর্পণকারী আর আপনার নাম? 398 কতজন আছে আপনারা? আমরা তো মোটামুটি 1,500 জন আসলো, এখন 1500 জন আসলো। এই যে দাবিগুলো অতদিন ধরে পূর্ণ হচ্ছে না, আপনার নাম কি? আমার নাম অমৃত রিয়াং, আমি এই টিজিআরডিসি কমিটিতে এই জয়েন্ট কনভেনার।